পরমাণু চুক্তি নিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথম দফায় বৈঠককে গঠনমূলক বলে দাবি করেছে তেহরান ও ওয়াশিংটন। আগামী শনিবারই দ্বিতীয় দফায় ইতালিতে আলোচনায় বসবে তারা। তবে এই পরিস্থিতিতেও হঠাৎ করে পশ্চিম এশিয়ায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। তাই প্রশ্ন উঠছে, ট্রাম্প আসলে কি চান? আলোচনা ব্যর্থ হলেই কি ইরানে হামলা হবে, নাকি তেহরানকে চাপে রাখতেই পেন্টাগনের এই কৌশল? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বুঝতে পেরে প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট সেখানকার সেনা ঘাঁটিগুলিতে যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এতে সেখানে মোতায়েন থাকা বাহিনীর সামরিক সক্ষমতা যে কয়েকগুণ বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। পেন্টাগনের বিবৃতিতে অবশ্য কত সংখ্যক যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি। ওই এলাকার একাধিক দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে, তার কোনটিতে অতিরিক্ত যুদ্ধ বিমানগুলি মোতায়েন থাকবে তাও জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন। ইরান মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির গোপন ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিতে গত বছর এই অস্ত্র ময়দানে নামায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের অনুমান, ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে অতিরিক্ত B-2 বোমারু বিমান মোতায়েন করবে ওয়াশিংটন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ দিয়েগো গার্সিয়ার সেনাঘাঁটিতে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান পাঠায় আমেরিকা। এরপর থেকে সেখানে চলছে অনুশীলন। পরমাণু অস্ত্রের পাশাপাশি সবচেয়ে ভারী এবং উচ্চ শক্তির বোমা নিয়ে ওড়ার সক্ষমতা আছে B-2 স্পিরিটের। মার্কিন বিমান বাহিনীতে বর্তমানে মোট 20টি B-2 স্পিরিট বোমারু বিমান রয়েছে। 30,000 পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের অতি উচ্চ ক্ষমতার বোমায় এগুলোকে সাজিয়েছে পেন্টাগন। পরমাণু হাতিয়ার বাদ দিলে আমেরিকার হাতে এর চেয়ে শক্তিশালী আর কোনো বোমা নেই। বিশ্লেষকদের অনুমান, প্রয়োজনে ইরানের আণবিক কর্মসূচিকে উড়িয়ে দিতে এটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। বর্তমানে সব সেনা ঘাঁটি মিলিয়ে পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে 30,000-এর বেশি মার্কিন সেনা। এছাড়া লোহিত সাগরে চষে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রণতরী। সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, তারপরেও পশ্চিম এশিয়ায় B-2 স্পিরিট পাঠানোর নেপথ্যে আমেরিকার দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে। প্রথমত, ইরানের উপর মানসিক চাপ বৃদ্ধি। দ্বিতীয়ত, পরমাণু চুক্তি নিয়ে সমাধান সূত্র বার না হলে তৎক্ষণাৎ প্ল্যান বিতে চলে যাওয়া, অর্থাৎ তেহরান আক্রমণ। চলতি বছরের জানুয়ারিতে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই ইরানকে বিষাক্ত সাপ আখ্যা দিয়ে সুর চড়াতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না বসলে ইরানের উপর বোমা হামলার হুমকি দেন তিনি। ফলে পশ্চিম এশিয়ায় চড়তে থাকে উত্তেজনার পারদ।